ছাত্র ভাইরা যদি একটা কাজ করতে পারতো, যে যেমন তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, দেয়নি? কতক্ষণ সময় লাগছে? এক একটা মূর্তি তৈরি করেছে 4,000 কোটি টাকা দিয়ে, সব মূর্তি করেছে 4,000 কোটি টাকা। 2-4 টাকারে ভাই, শুধু পদ্মা সেতুর 2 পারের মূর্তি তৈরি করতে টাকা লাগছে মাত্র 117 কোটি টাকা। পাথরে দিয়ে এত মজবুত করে গড়েছে, ভাঙতে সময় লেগেছে মাত্র 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। কিন্তু আমার আক্ষেপ, এই বাচ্চাদের চেতনা যদি তাওহীদ থাকতো তাহলে আগে মাজারগুলো ভাঙতো না? আমাদের পরবর্তী টার্গেট বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করবো ইনশাআল্লাহ। এই ধর্ম ব্যবসায়ী পীর ফকিরদের আস্তানা আমরা গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। এই দেশে রাখতে দেব না। এই মাজার পূজা চলবে না। মানুষের পূজা চলবে কেন? গাছের পূজা চলবে কেন? পাথরের পূজা চলবে কেন? এই দেশে চলবে কেবলমাত্র আল্লাহর ইবাদত। কোন গণতন্ত্রের পূজা চলবে না, সমাজতন্ত্রের পূজা চলবে না, জাতীয়তাবাদের পূজা চলবে না, ধর্মনিরপেক্ষতাবাদের পূজা চলবে না। একমাত্র ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে। আমি চাই যখন সংবিধান বাতিল হয়েছে, বাতিলই থাক, এই সংবিধান বাংলাদেশে দরকার নাই। বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। সৌদি আরবে কোনো সংবিধান নাই, কুয়েতে কোনো সংবিধান নাই, বাংলাদেশের সংবিধান থাকবে না। সংবিধান কেন আপনি তৈরি করবেন? সংবিধান প্রেরণ করেছেন কে? আল্লাহ। মানুষের রব আল্লাহ। রবের প্রেসক্রিপশন অনুযায়ী, রবের সংবিধান অনুযায়ী মানুষ পরিচালিত হবে ইনশাআল্লাহ। অতএব সংবিধান দরকার নাই। ডক্টর ইউনূস সাহেব এসেছেন, আপনি ঘোষণা করেন এই দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আর কিছু চাই না। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। তরুণ ভাইদেরকে আবার ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি তারিখটা মনে রাখলেন? 20 এবং 21 ফেব্রুয়ারি দেখা হবে ইনশাআল্লাহ রাজশাহীতে। আসসালামু আলাইকুম। ওইখানে ভর্তি করেন কেন? যেখানে বানর তৈরি হয়। কেন তৈরি করেন? বানর তৈরি হয় বলতে, আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে, নাম হলো জাফর ইকবাল, এত সুন্দর নাম রাখছে। এই বেটা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গবেষণা করে এই হারামখোর বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। ওনাকে বানর জন্ম দিয়েছে। ওকে চিন্তা করতে পারছেন? যেখানে বানর তৈরি হয় সেখানে কোনো মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না। এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে সচিব হওয়া যায়, মাদ্রাসায় পড়ে বিচারপতি হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, জাজ হওয়া যায়। এখন আপনি নিজের সন্তানকে কেন ভর্তি করবেন বানর তৈরি কারখানায়? অনেকেই অনেক কথা বলে, সিলেবাসে এই ঢুকাইছে ওই ঢুকাইছে। আমি কোনোদিন নাক দেওয়াও ছেঁচি না এটা, কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না, আগে থেকে জানিয়ে হবে। ওটা কিনাটাও হারাম। আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাকে জায়েজই মনে করি না। কেন? ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন, লজ্জা লাগে না? শরম লাগে না? বেহায়ার মতো কাঁদছেন। আপনার নাকে কান্না, এটা আপনার মায়া কান্না। ফিলিস্তিনের মা, এক একটা মা সন্তান জন্ম দেয়, লালন পালন করে, তার টার্গেট থাকে একদিন এই দেশকে ইসরায়েল থেকে মুক্ত করবে, এই ফিলিস্তিনকে স্বাধীন করবে। আর আপনার টার্গেট কি? আপনার বাচ্চা হওয়ার আগে, পেটে আসার আগেই চিন্তা, একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য, একে কানাডায় পাঠাবো ডাকাত বানানোর জন্য। ওই চিন্তা আপনার মধ্যে। আর ফিলিস্তিনের মায়ের দেখলে খুব কাঁদেন আপনি, তাই না? এটা একটা শয়তানি কান্না। এটা একটা, আপনার সন্তানকে তৈরি করেন। দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকেই ফিলিস্তিন বানায় ছাড়ছে? ইসরায়েল ওই কাজ করতে পারেনি। মাত্র কয়েকদিনে 2000 থেকে 2500 সন্তানকে, ছোট ছোট বাচ্চা, উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল। এটা কি ইসরায়েল পেরেছিল? না, পারেনি। এই 1 সপ্তাহের মধ্যে, 5 দিনের মধ্যে এত সন্তান মারতে পারেনি। এটাও তো একটা ফিলিস্তিন। আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না? কেন আপনার সন্তান নাস্তিক হবে? কেন আমেরিকার দালাল হবে? কেন ভারতের দালাল হবে?
ও সরাসরি তাওহীদপন্থী হবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে উঠবে। তার চেতনা হবে সংগ্রামী চেতনা। কি ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে? বলেন আপনি, পালাইছে একজনও? একজনে কি কানাডায় আশ্রয় নিয়েছে? একজনে কি আমেরিকায় আশ্রয় নিয়েছে? মা জন্মই দিয়েছে নিয়েতে যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের শহীদ হবে তারা। কিন্তু আপনি তো পলাতক, আপনি পালিয়ে যান। আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে। আজকে যুবক ভাগদের প্রোগ্রাম, এই জন্য কথাগুলো আমি বলছি। আর শেষে একটা আমি নসিহত করব, আমাদের কাজ হবে তাওহীদ প্রতিষ্ঠা করা। বলেন ইনশাআল্লাহ। কোন শিরিকের সাথে আপোষ হবে না। ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল তাওহীদ। এমন ভাবে একজন কবি উল্লেখ করছেন, মহিয়ত চেবার পায়রি জি জারাস সে শামশির হিন্দিনে হিবার সারাস উম্মেদ ওয়াহির আসাস না বাসাত যে কাজ ভারিনাস বুনিয়াদ তাওহীদ বাস। শুনে রাখো, একজন তাওহীদপন্থী মহিয়তপন্থী তরুণের সামনে ভারতের তৈরি তীক্ষ্ণ তরবারি কিছুই না। ওদেরকে যদি তুমি কোটি কোটি টন, হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও, রৌপ্য দিতে চাও, তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও, তারা শুধু তাওহীদের চেতনার কারণে সবকিছু বর্জন করবে, তাওহীদকে ধরে রাখবে তারা। তাওহীদ যদি হয় আমাদের মূল টার্গেট, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা বলবো, সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি আশ্চর্য একটা ব্যাপার। আমি হতবাক হয়েছি। আপনারা জানেন গত 7 এবং 8 তারিখে বাইপাইলের সম্মেলন হলো না? মনে হচ্ছে যে আলেমদের সম্মেলন। কত আলেমের আগমন। পাকিস্তান থেকে এসেছেন 6 জন আলেম। তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনারা শুনেছেন। মহব্বত কতটুকু আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা। আজকে আসার পথে জানালেন একটা কথা, তাদের মধ্যে কত মহব্বত। শুধু বাংলা ভাষাভাষীদের জন্য তারা ওখানে চ্যানেল খুলবেন, যেন বাংলাদেশের আহলে হাদিস আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যায়। আজকে বলেছেন, আজকে যে আপনারা আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন, করে আমাদের কাছে পৌঁছান, আমরা সেটা প্রচার করব। এটা বাংলাদেশেও হবে, ইন্ডিয়াতেও থাকবে, সারা পৃথিবীর যারা বাঙালি তারাও শুনতে পাবে। 3টা টিভি চ্যানেল পরিচালনা করে, 3টা। আমাদের একটাও কি আছে? আহলে হাদিসদের কি একটাও আছে? বরং অনৈক্যের কারণে, বিভক্তির কারণে বাংলাদেশে আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেয় না? আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি, কত প্রশাসনে লোক আছে, তারা বলতে পারে মসজিদ তৈরি করবে, বাধা আসবে কেন? বাধা দেয় কারা? যারা পিস টিভি বন্ধ করেছে তারাই বাধা দেয়। বাংলাদেশে বহু 27টি বেশ্যালয় আছে। কয়টা? 27টি বেশ্যালয় আছে, পতিতালয় আছে। এইগুলো বন্ধের জন্য কোন মুলবি, কোন পাগড়ি পরা কেউ কি আবেদন করেছে? বাংলাদেশে কতগুলো চ্যানেল, ইন্ডিয়ার চ্যানেলগুলো খুলে রেখে বাংলাদেশের তরুণ তরুণী, কপতি ছেলে মেয়ে, নারী পুরুষ, ছাত্র ছাত্রীকে একবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। রাত 12টার পরে চ্যানেলগুলো চলে নাকি খুবই খারাপ চলছে। এদেশে 14ই ফেব্রুয়ারি আসছে, বাংলাদেশের তরুণ তরুণীর মধ্যে শয়তান এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে, কেউ পবিত্র থাকবে না, সব অপবিত্র হয়ে যাবে। 13ই ফেব্রুয়ারি, 1 ফাল্গুন, এই 2টা দিবস এই মাসেই। এরপরে আসবে 21শে ফেব্রুয়ারি, আর একটা দিবস আসবে না? এই দিবসগুলোতে কি করে?
কেন? ও মৌলবি, ও মুন্সি, তুমি কোনদিন 14 ফেব্রুয়ারির এই লুচ্চা দিবস বন্ধের জন্য আহ্বান করেছ? করেনি। এতগুলো চ্যানেল চলে বাংলাদেশে, ইন্ডিয়ার চ্যানেল চলে, যার দ্বারা ক্ষতি হচ্ছে। এই চ্যানেলগুলো বন্ধের জন্য এই পাগড়িওয়ালা, এই টুপিওয়ালা, এরা কেউ কখনো আবেদন করেছে? আবেদন করলো কিসের? পিস টিভি বন্ধের। কি বন্ধের? পিস টিভি বন্ধের আবেদন করলো। এই জন্য আমি বলে মুখ পোড়া শয়তান এরা। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আমিন। বন্ধুরা আমার, আজকে তরুণদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যের ঘাটতি ছিল, তখনই বলেছিলেন बताने शुआब कबाइल को तोड़ो, रसूमे खून के सलासिल को तोड़ो, यही दीन मुहकामे ही फतेह बाब के दुनिया में तौहीद হবে হিজাব। যত দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও। যত রকমের মাসালা নিয়ে, রসম নেওয়াজ নিয়ে ইখতিলাফ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। এহি দীনে মুহকাম এহি ফতেহ বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে আসমানের নিচে জমিনের উপরে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। লক্ষ্মীকুলার এই তরুণ ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে থাকে, এই সম্মেলন আগামী দিনে আরো বড় হবে ইনশাআল্লাহ। একটা তরুণ উপহার দেন। আমি বক্তব্যে বলেছি 8টা বিভাগ থেকে 8 জন তরুণকে তুমি আল্লাহ কবুল করো। 8 জনই যথেষ্ট একটা বিভাগকে জাগানোর জন্য, একজনই যথেষ্ট। আপনি কিছুক্ষণ আগে বললাম না শাহ ইসমাইল শহীদের কথা? ব্রিটিশ লেখক, তিনি বলছেন স্পষ্ট, all the stand of present of consistent in the subcontinent but not had second Ismail's power। ভাষা কি? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছিল শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে, কিন্তু তার পশমও নড়াতে পারেনি। কি ভাষাটা কি? পশমও নড়াতে পারেনি, তার পারেনি। সূচনা করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, অবশেষে 190 বছর পর ব্রিটিশদেরকে বিদায় নিতে হয়েছে। আপনার টার্গেট থাকতে হবে। বাশারের বাপ কি নাম? না না, সিরিয়ার যে ঘটনা ঘটলো, 53 বছর যাবৎ সংগ্রাম করছে। কত বছর? 53 বছর সংগ্রাম করছে। অবশেষে হাফেজ আল আসাদ ছিল, বাশারের বাপের নাম হলো হাফেজ, এর বেটার নাম হলো বাশার আল আসাদ। এই শয়তান হলো শিয়া। এই সিরিয়াতে বহু আলেমকে হত্যা করেছে। এই সিরিয়ার প্রতি আমাদের মায়া আছে, আমাদের দরদ আছে। এই সিরিয়াতে জন্ম নিয়েছিলেন ইবনু তাইমা রহিমাহুল্লাহ। এই সিরিয়াতে বড় আলেম ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনু তাইমার ছাত্র ইমাম জাহাবি রহিমাহুল্লাহ। আপনি কি কেন বলছি জানেন? এই সিরিয়াকে দখলে রেখেছিল 53 বছর যাবত। ইমাম আলবানী রহিমাহুল্লাহকে 2 বার কারাগারে দিয়েছে এই সিরিয়ার শাসক। 53 বছর যাবত সংগ্রাম করতে করতে আল্লাহ অবশেষে সংগ্রাম কবুল করেছেন। এই বাশার আল আসাদ, এই শিয়া গোষ্ঠীকে আল্লাহ শাস্তা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। টার্গেট থাকতে হবে কত বছর? কত বছর? অন্তত 53 বছর, তার আগে না। আর আপনি মনে করতেন কালকে জয়ী হবেন? না, এটা না, সম্ভব না। টার্গেট নিয়ে আগাতে হবে, ধৈর্য নিয়ে আগাতে হবে। তবে আদর্শের ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে। আপনার সামনে ইবলিস দিয়ে দিবে অনেক আদর্শ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। হে মুমিনগণ, তোমরা যদি যাদের কিতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদেরকে তারা ঈমান থেকে বের করে, মুমিন থেকে বের করে তারা তোমাদের কাফের বানা দিবে। আজকে বাংলাদেশের উপরে পাচার করেছে
গণতন্ত্রের মতো কুফরি মতবাদ বাংলাদেশের উপরে প্রচার করেছে, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ, জাতীয়তাবাদের মতো কুফরি মতবাদ, সাম্যবাদের মতো কুফরি মতবাদ, সমাজতন্ত্রের মতো কুফরি মতবাদ প্রচার করেছে। এমনি প্রচার করেছে, এই বাংলাদেশের মুসলিমদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমাদের মূল চেতনা হলো ইসলাম, আমাদের অনুসরণে ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন সেটা, তারা কখনো আপোষ করেননি। যখন মুসলিম লীগ গঠিত হলো 1906 সালের 30 ডিসেম্বর, তার আগে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স গঠন করলেন 1906 সালের 21 ডিসেম্বর। কারণ তারা সচেতন ছিলেন যে বাংলার মুসলিমরা যেন, উপমহাদেশের মুসলিমরা যেন এই মানব রচিত বস্তা পচা কুফরি মতবাদের সাথে আপোষ যেন না করে। কিন্তু আমরা আজকে কি ঢুকে গেছে সেই চেতনার মধ্যে, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। তরুণ ভাই, যুবক ভাই, ছাত্র ভাই, আপনাদের প্রতি আবেদন থাকবে, আপনারা নিজেদের আকীদা এবং তাওহীদি চেতনা উদ্ধার করুন। আমাদের টার্গেট হলো কি? জান্নাত। অন্য কিছু টার্গেট? আমাদের টার্গেট হলো জান্নাত, অন্য কিছু টার্গেট না। তো যদি জীবন পরিচালনা করে, পুরো জীবন অতিবাহিত করে জান্নাতই যদি না পাই, তাহলে কি লাভ হলো? অপরের জৌলুস দেখে প্রতারিত হওয়ার দরকার নাই। আশা করি বুঝতে পেরেছেন।